একটি মাছা ব্যবহার করে প্রায় 5 থেকে 6টি ফসল আপনারা এই মাছা থেকে উৎপাদন করতে পারবেন। আপনারা দেখতে পারতেছেন ইয়ে টাইপের মাছা, হ্যাঁ, এই মাছার কোনো বিকল্পই নেই, হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাশ্রয়ী, কম খরচে আপনারা চাইলে এরকম মাছা দিতে পারেন। দুই পাশে দুইটি আপনার হচ্ছে এই যে দেখতে পারতেছেন ছটি, হ্যাঁ, বা খুঁটি আপনারা দেখতেই পারতেছেন মাছা দেওয়ার ক্ষেত্রে এইভাবে দেওয়া হয় যাতে এই পাশে যাওয়ার কোনো চান্স নাই, এই পাশে যাওয়ার কোনো চান্স নাই। আর হচ্ছে এই যে আপনারা দেখতেই পারতেছেন দৈর্ঘ্যে এই যে একটা খুঁটা দেওয়া হয়েছে, মোটামুটি অনেকটা প্রায় 1 ফিট গাড়া হয়েছে এই খুঁটাটা, দেখতে পারতেছেন ঠানা দেওয়া হয়েছে। তো খুবই পারফেক্ট এবং শক্তিশালী মাছা, কম খরচে। আর হচ্ছে মাছার মধ্যে কি কি ব্যবহার করা হচ্ছে এটা যদি আপনাদেরকে একটু বলি, সেটা হলো আপনারা দেখতে পাচ্ছেন কিছু খুঁটি, প্লাস্টিকের যে সুতা, এটাকে খাকড়া সুতা বলা হয়। আপনারা চাইলে এই মাছার মধ্যে আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারবেন, হ্যাঁ, যেমন হাইব্রিড ক্ষীরা, তারপরে হচ্ছে এই যে টমেটো তো আপনার উৎপাদন করতেছেনই, তারপরে হচ্ছে আপনার শসা, হ্যাঁ, তারপরে আপনারা যদি চান করলাও চাষ করতে পারেন এই মাছার মধ্যে, সেই মাছার মধ্যে করলা, তারপরে পইটা, ওইগুলো চাষ করতে পারেন। একটি মাছা ব্যবহার করে প্রায় 5 থেকে 6টি ফসল আপনারা এই মাছা থেকে উৎপাদন করতে পারবেন। এখন আসেন এই মাছাটা 1 বিঘা জায়গাতে আসলে এইরকম মাছা করলে কত টাকা খরচ আসতে পারে তার একটি ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আপনারা যদি বাঁশ কিনেন, বাঁশ ছিলে যদি আপনারা এই মাছা ব্যবহার করেন, একটি মোটামুটি ভালো সাইজের বাঁশে আপনার হচ্ছে 100 খুঁটি হইতে পারে। 100 খুঁটি যদি হয় তাহলে আপনার হচ্ছে 20টা বাঁশে প্রায় 2000 খুঁটা হয়, হ্যাঁ। তো 2000 খুঁটা হইলে আপনার হচ্ছে 1 বিঘা জায়গা মোটামুটি পারফেক্ট। তো 20টা বাঁশে কত আসতে পারে দাম? যদি 300 টাকা পিস হয় প্রতি বাঁশ, তাইলে আসতেছে আপনার 6000 টাকা, হ্যাঁ। আর হচ্ছে এগুলা যদি আপনার 120-30 টাকা কেজি, হ্যাঁ, তো এটা যদি আপনার ধরেন 5 কেজি লাগে বিঘা প্রতি, তাইলে 5 কেজি আসতেছে 500, আর 20 টাকা কেজি যদি হয় তাহলে আসতেছে আরও 100, 600, তাহলে আসতেছে 6600 টাকা। গাছ বাঁধার জন্য আসলে কিছু সুতা ব্যবহার করা হয়, ধরলাম সুতা ধরলাম 500 টাকার, মোটামুটি 7000। আপনাদেরকে আমি যে হিসাবটা দিলাম এটা হচ্ছে আপনার যে সরঞ্জাম ওইগুলো আর কি। আর হচ্ছে লেবার কস্ট, লেবার মূলত ধরেন আপনার 4 থেকে 5টা লেবার সম্ভবত লাগতে পারে, 500 টাকা রুজি ধরলাম, হ্যাঁ। তো 500 টাকা যদি হয় এখানে আসতেছে 2500, আর হচ্ছে 7000, 9500 টাকা, ধরলাম 10,000 টাকাই। তো 10,000 টাকার ভিতরে পারফেক্টলি একদম শ্রমিক সহ আর কি, লেবার সহ, সরঞ্জাম সহ যা কিছু আছে আপনারা এইরকম 1 বিঘা জায়গার মধ্যে পারফেক্টলি মাছা দিতে পারেন। একান্তরে আপনারা যদি আমরা পূর্বে দেখতাম আর কি, আসলে এই আপনারা দেখতেই পারতেছেন আমরা যে সুতা ব্যবহার করছি, যে খাকড়া সুতা, এই সুতার পরিবর্তে, হ্যাঁ, এইদিকে একটা মৃত্তিঙ্গা দেওয়া হয়তো, মৃত্তিঙ্গা বা বাঁশ, চিকন যে বাঁশ আছে ওইগুলা এইদিকে দেওয়া হয়তো, এই পাশে ও একটা মৃত্তিঙ্গা দেওয়া হয়তো, আবার ওই পাশে আর একটা মৃত্তিঙ্গা দেওয়া হয়তো, মোট 3টা মৃত্তিঙ্গা, হ্যাঁ, বলতে 3টা চিকন বাঁশ দিয়ে একদম দৈর্ঘ্যে নেওয়া হয়তো। তো এখানে অনেক মৃত্তিঙ্গা লাগতো, অনেক ব্যয়বহুল আছিল, হ্যাঁ। তো ওইগুলার পরিবর্তে আসলে খুব একদম কম খরচে আপনারা চাইলে এইভাবে আপনার হচ্ছে খাকড়া সুতা ব্যবহার করে একদম কম খরচে চাইলে আপনারা এইভাবে মাছা তৈরি করতে পারেন। এ টাইপের মাছার আসলে অনেক সুবিধা রয়েছে, যেমন আপনি যখন মাল হারভেস্ট করবেন বা টমেটো যখন বাজারে নিয়ে যাবেন, ওইদিকে ক্যারেট নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। টমেটো গাছের জাত ভেদে আপনারা খুঁটির উচ্চতা নির্ণয় করতে পারেন। উঁচু যে জাতগুলো আছে, যেমন আপনার হচ্ছে ইপক বা হচ্ছে চিয়াতাই কোম্পানির সুপার, হ্যাঁ, ওইগুলোর ক্ষেত্রে আসলে খুঁটিটা একটু লম্বা দেওয়াই ভালো। যে খুঁটিটা ব্যবহার করছি এটা হলো আপনারা অবশ্যই জানেন, গত বছর আমরা শসার মধ্যে যে খুঁটিগুলো ব্যবহার করছিলাম ওই খুঁটিগুলো মূলত ব্যবহার করছি, অনেক হাইটের এই খুঁটাগুলা, এটা প্রায় 5 ফিটের মতো। তো শসার ক্ষেত্রে যেহেতু শসার খুঁটি অনেকটাই মোটামুটি 5 ফিটের মতো লম্বা বা হাইট দিতে হয় এইরকম টাইপের আপনার হচ্ছে মাছার ক্ষেত্রে, হ্যাঁ, যার জন্য আসলে আমরা এই খুঁটিগুলা আর হচ্ছে শর্ট করলাম না, হাইটে আর কি লম্বাই রেখে দিলাম। এরকম টাইপের মাছার মধ্যে হচ্ছে আপনারা যেমন পইটা, ঝিঙ্গা, হ্যাঁ, তারপরে করলা,
তারপরে হচ্ছে শসা, ওইগুলোও আপনারা চাইলে এই টাইপের মাছা ব্যবহার করে উৎপাদন করতে পারেন। ওগুলা ব্যবহার করার ক্ষেত্রে মাছার হাইটটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, মিনিমাম 5 ফিট দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে দেখতে পারতেছেন, এটা কিন্তু এই যে পদ্ধতিটা, এটা কিন্তু এই বছর আমাদের নিউ পদ্ধতি বলা যায়। এই যে দেখতে পারতেছেন, একদম শেষ প্রান্তে 4টি কুটি, মোটামুটি বড় যে কুটিগুলা, ওইগুলো আপনারা ব্যবহার করতে পারেন, বা আপনারা দেখতেই পারতেছেন আমরা ব্যবহার করলাম। এই যে এইখান থেকে আপনারা দেখতে পারতেছেন এটা টানা আর কি, খুব সুন্দরভাবে টানা দিয়ে দিছি। তো এটা রাখার কারণ হচ্ছে কখনো যদি এইটা ছিঁড়ে যায়, এটা তো আপনার হচ্ছে তেমন একটা সিকিউরিটি নাই। অনেক সময় দেখা যায় যে আসলে আপনার হচ্ছে ইঁদুর বা শিয়াল মামা আইসা ওইগুলো খাইটা দেয়। তো এক্ষেত্রে যদি এটা খাইটাও দেয়, তারপরেও যাতে ওইদিকে মাছাটা দাবিয়ে না যায়, যার জন্য সাইডটা খুঁটা আসলে এক জায়গায় করে একদম আপনারা কি বলবো, এই ঢিকার সিস্টেম আর কি, যাতে করে ওই পাশে আর গাছগুলো পড়ে না যায় আর কি। তো এটা হচ্ছে 0 to 7 জাতের নাম। এই যে দেখতে পারতেছেন ফল আসতেছে। তো হাইট কিন্তু মাশাআল্লাহ অনেক হয়েছে, প্রায় 4 ফিটের উপরে হবে, 4 ফিট 4.5 ফিটের মতো হয়ে যাবে। মাশাআল্লাহ অনেক উঁচু হয়েছে গাছ। এই যে কুটিটা, কুটিটা প্রায় 5 ফিটের মতো। এটা কিন্তু কুটিগুলার পাশে কিন্তু অলরেডি চলে গেছে, ডোগাগুলা প্রায় চুই চুই করতেছে। তো এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল করতে পারেন, সেটা হলো টমেটো করার ক্ষেত্রে আপনারা এই যে দেখতে পারতেছেন যে সুতা, কাঁকড়া সুতা, ওইগুলা প্লাস্টিকের, ওইটা আপনারা ব্যবহার করতে পারেন। আর হচ্ছে ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, তারপরে হচ্ছে শসা, ইত্যাদি চাষ করার ক্ষেত্রে আপনারা এই জায়গার মধ্যে ওই যে প্লাস্টিকের সুতা না দিয়ে আপনারা নেট ব্যবহার করতে পারেন। গত বছরও তো আপনাদের সাথে শেয়ার করছিলাম আমরা, আপনার হচ্ছে কম দামি যে নেটগুলো আছে 3 থেকে 350 টাকা কেজির মতো, ওইগুলো কিন্তু আপনারা এই মাছার মধ্যে ব্যবহার করে বিভিন্ন জাতের সবজিও উৎপাদন করতে পারেন।